আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জিওপির, আবার জিএফ ভাইবেন না, অর্থাৎ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের একজন, যিনি নির্বাচনে এক মুহূর্তে দল ত্যাগ করে তারপরে বিএনপির একটি নমিনেশনের কাছে তার যে রাজনীতি সারা বছরে সেই রাজনীতি বিলীন করে দিয়েছেন। সেই রাশেদ খান বিভিন্নভাবে লাইমলাইটে থাকার জন্য, সংবাদপত্রে থাকার জন্য এনসিপি সহ জুলাইয়ের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে তিনি বাজে বাজে মন্তব্য করে থাকেন। ঠিক একই সাথে তিনি গত কয়েকদিনে দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে তিনি বিভিন্নভাবে টক শোতে আলোচনা করতেছে। এখন কথা হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যদি রাশেদ খানের একটি টক শোতে টেলিভিশনে বসানো যায়, তাইলে রাশেদ খান কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে সামলাতে পারবেন? প্রশ্ন রেখে গেলাম। যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সামলাতে পারেনি আমাদের সিনিয়র রাজনীতিবিদ মির্জা আব্বাসও, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিভাবে রাশেদ খান সামলাবে সেটা অবশ্যই দেখার বিষয়। আমি চাই রাশেদ খান যেহেতু দল বিলুপ্ত করে, তার যে দল তার রাজনীতি বিলুপ্ত করে বিএনপির একটি সদস্য ফরম পূরণ করে, এখন অব্দি বিএনপির কোনো কমিটিতে রাশেদ খান নাই, সেই রাশেদ খান যেভাবে লাইমলাইটে থাকার জন্য উল্টাপাল্টা মন্তব্য করেই যাচ্ছে, এই রাশেদ খানকে অবশ্যই আমি মনে করি তারেক রহমান অন্তত তার দলে আর কন্টিনিউ করবেন না।